সিস্টেম কি অবস্থা দেখো, সেই অভিজ্ঞে লাল জামা পরা মনে আছে নিশ্চয়ই সবার। তিলোত্তমার মা বাবা বলেছিল একজন সন্দেহজনকভাবে লাল জামা পরে আমাদের আশেপাশটা দেখছিল বারবার এসে। তো সেই লাল জামাকে খুঁজে বার করা হয়েছে পরে অভিজ্ঞে। মোবাইল হাতে নিয়ে পরীক্ষার হলে স্টুডেন্টকে বলে দিচ্ছে। এই অভিজ্ঞে হচ্ছে পয়সার বিনিময়ে স্টুডেন্টকে পাশ করিয়ে দেয়। এটা কি শুধু একাই অভিজ্ঞে জড়িত, বা ওই বিষপক্ষ, বা যাই হোক, আমি নামগুলো একটু গড়বড় করি, সেই জড়িত না, পুরো করাপশানটাই জড়িত। দেখো কিভাবে এসে স্টুডেন্টকে পরীক্ষার হলে বলে দিচ্ছে। তাহলে এরা এইভাবে টুকে পাশ করে ডাক্তার হচ্ছে, এই ডাক্তার আমাদের চিকিৎসা করছে। সত্যি কি আমরা এই সঠিক এডুকেশান নিয়ে ডাক্তারি পাশ করেছে সেই ডাক্তারের হাতে নিজেকে দেখাচ্ছি? সেই ডাক্তার কি আমাদের চিকিৎসা করছে? দেখো পরীক্ষার ফলাফলে প্রত্যেক জায়গায় নাম্বার কম পেয়েছে, পরে নাম্বার আবার বাড়িয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেক মার্কশিটে দেখো দেখো কীভাবে মোবাইল নিয়ে টুকে পরীক্ষা দিচ্ছে। টুকলি, হ্যাঁ, মোবাইল অন করে, আর পাশের স্টুডেন্টটা দেখে হাসাহাসি করছে। এইভাবে এরা টুকে পাশ করে যদি এই ডাক্তার বেরোয়, সেই ডাক্তার আমাদের চিকিৎসা করলে আমাদের প্রাণটা কি ফিরে পাবো আমরা? তোমাদের কি মনে হয়? তোমাদের কি মনে হয় এখন হসপিটালে গেলে প্রত্যেকটা ডাক্তারের দিকে তাকালেই মনে হচ্ছে এই সঠিক পড়াশোনা করেছে তো, এই যে ইঞ্জেকশানটা বা মেডিসিনটা লিখছে এটা সঠিক তো, এই খেয়ে আবার বাঁচবো না একেবারে মানে শহীদ হয়ে ওপরে যেতে হবে, কোনটা? কারণ আমাদের রাজ্যের এখন এই পরিস্থিতি, আমাদের রাজ্য এখন এই রকম দুর্নীতিতে ভরে গেছে। তা আমরা বিচার চাইব কোথায়, কার কাছে? কিভাবে অরাজনৈতিক কাজ চলতো, প্রিন্সিপালের ঘরের বিদ্যুৎ বন্ধ করে দিচ্ছে এবং নার্স স্টাফ সব আটকে রাখছে। গুড মর্নিং, থটস অফ জাস্টিমাতে সবাইকে স্বাগতম। যে এই যে ভিডিওটা দেখালাম, এটা হচ্ছে এখানে পয়সার বিনিময়ে সব একে অপরের সবাই সবাই সবার মানে ছোট থেকে বড় সার্কেল সবাই সব ক্রাফটেড, মানে সবাই একে অপরের মানে কিছু পয়সার বিনিময়ে এই পুরো একটা সিন্ডিকেট চলতো। দেখো কীভাবে এইটা হচ্ছে সেই অভিজ্ঞে, যে অভিজ্ঞকে সন্দেহের চোখে প্রথম দিন কেউ জানতোই না লাল জামা পরেও ওখানে কেউ প্রেজেন্ট আছে। সে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, মানে আমাদের ইন্দিরা দেবী, আমাদের যে পুলিশ বাহিনী রয়েছে, সে বলেছিলেন ইনি হচ্ছেন একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। তো সেই ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট পরে বেরোলো তিনি হচ্ছেন একজন ডাক্তার, জুনিয়র ডাক্তার। তিনি আবার পরীক্ষার হলে গিয়ে স্টুডেন্টদের হেল্প করছে মোবাইল খুলে, মানে তিনিও হয়তো প্রশ্নের উত্তর সব জানে না, ওখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তিনিও হয়তো বোধহয় সেই সব প্রশ্নের উত্তর জানে না, সে কারণে তিনিও মোবাইলে সার্চ করে উত্তরগুলো খুঁজে দিচ্ছে। এবং ওখানে বাকি স্টুডেন্ট যারা পয়সা কড়ি দেয়নি, লেনদেনের মধ্যে নেই, তাদের মুখ খোলার ক্ষমতা নেই। ধরো তার ভেতরেও কেউ না কেউ গিয়ে যদি কমপ্লেন জমা দেয়, রাতারাতি তার একেবারে লাইফ স্পয়েল। হয় গুন্ডা, জুনিয়র ডাক্তার গুন্ডা পুষে রেখেছিল, সেই গুন্ডাদের দিয়ে সে যে অভিযোগ দায়ের করবে তার নাম কোথায় দায়ের করবে, যেখানে দায়ের করবে সেখান থেকেই তো নাম লিক হয়ে এদের কাছে চলে আসবে। মানে তোমরা শুধু একটু ইমাজিন করো, আমরা সেই ভয়ঙ্কর সিনেমাগুলো দেখতাম না, যে যেখানে সাহায্য চাইতে যাচ্ছে সেই জল্লাদের কাছেই সাহায্য চাইতে যাচ্ছে। আমরা যেখানে যাব অভিযোগ দায়ের করব, তাহলে আমাদেরকে কতটা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন এই মাননীয়া এই মুখ্যমন্ত্রী, যে তোমরা তোমাদের অভিযোগ চুপি চুপি দায়ের করো। ধরো তোমাদের হসপিটাল হোক বা তোমরা কোনো কর্মক্ষেত্রে হোক, বা তোমাদের উপর মহলের আধিকারিকরা তোমাদের ওপর প্রেশারাইজড করছে, পয়সা চাইছে, ঘুষ চাইছে, সেটা কি করবে তোমরা চুপি চুপি প্রত্যেকটা জায়গায় গোপন করে একটা দেখবা বক্স রাখা আছে, সে হসপিটাল হোক, সে থানায় হোক, সে অন্য কোনো জায়গায় হোক। তুমি তোমার থানার বিরুদ্ধেও তুমি অভিযোগ দায়ের করতে পারো, তুমি তোমার ডাক্তারের বিরুদ্ধে করতে পারো, তুমি যেখানে যে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে যে তোমার কাছে পয়সা চাইছে বা তোমার সঠিকভাবে কাজ করে দিচ্ছে না, বা তোমার যে প্রাপ্য অধিকার সেটা দিচ্ছে না, তোমরা সেখানে গিয়ে অভিযোগ দায়ের করতে পারো। ওই ইনবক্স, এই বক্সের ভিতরে নাম গোপন রেখে, ঠিকানা গোপন রেখে তুমি তোমার মনের কথা লিখে দিতে পারো, এবং ওই চিঠিগুলো সোজা যাবে মুখ্যমন্ত্রীর দরবারে। এটা প্রথম দিকে আমরা শুনেছিলাম। তো সেই জায়গায় ধরো কেউ যদি দায়ের করলো যে এরকম আমাদের কলেজে এরকম এরকম চলছে, সাথে সাথে সেই খবর চলে যাবে সেই কলেজের যারা চালাচ্ছে তাদের কাছে। তাহলে বলো
তোমরা জানো না, প্রত্যেকটা মানুষকে বলছি, দেখো আমি কম পড়াশোনা করেছি তাই হয়তো তোমাদেরকে কম ভাবে বোঝাচ্ছি, বা যেটুকু আমি বুঝতে পারছি সেটুকু তোমাদের কাছে তুলে ধরছি, যে প্রত্যেককে বলছি সচেতন হও। আমরা কিন্তু একেবারে বিপর্যস্তের শেষ কিনারায় পড়ে রয়েছি, শেষ কিনারায়। আমাদের বাড়িতে ঢুকে এবার মারবে এমন সন্ত্রাস তৈরি করে ফেলেছে এই রাজনৈতিক দলরা। এরপর আমাদের বাড়িতে ঢুকে মারবে, আমাদের বাড়িতে ঢুকে মেয়ে মানুষদের বের করে নিয়ে যাবে, সন্দেশখালির মতন অবস্থা। আমরা তো সন্দেশখালিটাকে ভেবেছিলাম সত্যি একটা গল্প বা কি এরকমও হয় নাকি, আমরা কোথায় বাস করি এরকম, কিন্তু এখন সেই সন্দেশখালি থেকে বেরিয়ে এই সন্ত্রাসটা এখন চারিদিকে ছড়িয়ে যাবে। তাই প্রত্যেকটা মানুষকে বলবো সচেতন হও, সজাগ হও এবং চোখ খুলো। আমরা যে ডাক্তার দেখাতে যাচ্ছি সে আদতেও সত্যিই সঠিক পড়াশোনা করে ডক্টর হয়েছে কিনা এই নিয়েও সন্দেহ, কারণ তার কাছে সার্টিফিকেট থাকবে এবং তার কাছে ভালো মার্কশিটও থাকবে এবং সে ভালো নাম্বার নিয়ে পাশ করেছে সেটাও থাকবে, তার ডাক্তারের পিছনে ক্যালটাও লেখা থাকবে, সব থাকবে, কিন্তু চিকিৎসা তোমার হবে না। তুমি সুস্থ হতে গিয়ে তুমি জাহান্নামে গিয়ে পৌঁছাবে, মানে একেবারে কোথায় গিয়ে পৌঁছাবা সে ঈশ্বর সে জানে, আমরা জানি না। তো সেইখানটায় ডিএনএ টেস্ট চলে এসেছে সঞ্জয়ের, আমরা সঞ্জয়ের ফাঁসি চাই। কেন? এই এক সঞ্জয়কে বলির পাঠা করা হয়েছে, কিন্তু সঞ্জয়ও তো সাধু না, সঞ্জয়ও সাধু নয়, সঞ্জয়কে বলির পাঠা করা হয়েছে। আমরা চাই 5ই সেপ্টেম্বর যে নামগুলো বেরোবে তার ভেতরে যেন আসল আসল সমস্ত ক্রিমিনালদের মুখোশ খুলে আসে। সবার আগে এই সন্দীপ ঘোষের টুটি টিপে ধরলেই সমস্তগুলো একটার পর একটা খুলে যাবে। আমার চোখে মেন কালপিট সঞ্জয় যেমন রয়েছে। সঞ্জয় তো ভালো বোঝে না মন্দও বোঝে না, ওকে ওর উপরে ঝাঁপিয়ে পড়তে বলেছে, ওর উপরে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু এই যে কে ঝাঁপিয়ে পড়তে বলেছে, কেন ঝাঁপিয়ে পড়লো, আর সেই ঝাঁপিয়ে পড়ার জন্য ওকে কে কে উৎসাহ দিয়েছে, আর এই ও ঝাঁপাবার আগে কারা কারা সেই ছোট্ট বাচ্চা মেয়েটা, মানে তিলোত্তমা, আমি বাচ্চা মেয়েই বলবো, কারণ আমাদের কাছে ও শহীদ হয়ে ও কত মেয়ে বউ মায়েদের প্রাণ রক্ষা করে গেল। ও যে শপথ নিয়েছিল আমি ডাক্তার হয়ে প্রত্যেকটা মা বোনের প্রাণ রক্ষা করব, ও সেই কাজটা করে গেছে। ও প্রচুর ডাক্তারদের প্রাণ বাঁচিয়ে দিয়ে গেছে, ও প্রচুর এরকম মলেস্ট হতো এরকম মেয়ে বউ মাদের প্রাণ বাঁচিয়ে দিয়ে গেছে। আজকের আরজি করের কোনায় কোনায় থেকে শুধু সন্ত্রাস আর সন্ত্রাস বের করে আনছে শুধু এই মেয়েটি, এই তিলোত্তমার কারণে। আজকে তিলোত্তমার মৃত্যু মানে শোকাহত তো বিশাল, কি মানে এখানে আমার ভাষা আমি হারিয়ে ফেলি। বিশেষ করে আমি জানি না, আমি অন্য বিষয়ে যখন কথা বলি আমার মুখ থেকে যেন খই ফোটে, কিন্তু আমি যখন এই তিলোত্তমার ব্যাপারে কথা বলতে আসি আমি হাফ কথা ভুলে যাই, হাফ কথা হারিয়ে ফেলি। আমি জানি না কেন জানি না, কিন্তু একটা মেয়ে হয়ে, একটা বউ হয়ে, একটা মা হয়ে যদি আমি এইটাকে নিয়ে ভিডিও না করি আমার যেন কোথাও মনে হয় যেন অপরাধ করছি, অপরাধ হচ্ছে। তাই আমার ছোট্ট চ্যানেলের মাধ্যমে আমার মুখ আমি যেরকমভাবে বোঝাতে পারি সেরকমভাবেই আমিও আমার মনের কথাগুলো তোমাদের অবধি পৌঁছানোর দরকার, সেই কারণেই বলতে থাকি। আমাদের তিলোত্তমার মৃত্যু কখনোই জায়া হবে না, এটার বিচার আমরা চাইব এবং এটার বিচার চাওয়া আমাদের অধিকার, আর এর বিচার আমাদেরকে দিতে হবে। এই যতই বলুক সিবিআই সিআইডি তোমার হচ্ছে পুলিশ, এরপর এর থেকেও বড় কিছু সে আসবে, আমরা যেই আসুক যেমনই আসুক যেভাবেই আসুক আমরা বিচার চাই, আর আসল ক্রিমিনালের মুখ দেখতে চাই এবং তাকে যথাযথ শাস্তি পেতে দেখতে চাই। চলো ভিডিওটা এতটুকু রাখলাম। ডিএনএ টেস্ট নিয়ে যেটা বলতে চাইছি যে এর ওপরে যা হয়েছে, তিলোত্তমার উপরে যা ঘটেছে আর ময়না তদন্তের রিপোর্টে যা এসেছে, একা সঞ্জয়ের পক্ষে সম্ভব নয় ওই কাজটা করার। সঞ্জয়ের সাথে আর কে কে ছিল? সঞ্জয়ের মাও বলছে যে আমার ছেলে এত বড় কাজ করে ফেললো আর ওখানকার মানুষ কিছুই দেখলো না। এটাও তো সত্যি কথা, একটা হসপিটালের মধ্যে এত ভয়ঙ্কর একটা কাজ হয়ে গেল, সেখানটায় কেউ দেখলো না, কেউ জানলো না। আবার কাজটা হওয়ার পর সকালবেলায় যখন জানা গেল তখন আমার মনে হয় ক্রাইম স্পট কীভাবে রাখা উচিত সেটা আমাদের প্রশাসন খুব ভালোভাবে জানে এবং এই যে ডাক্তাররাও খুব ভালোভাবে জানে, কারণ এই ডাক্তাররাই কিন্তু পোস্টমর্টম করেন এবং এই ডাক্তাররাই জানে এভিডেন্স কোথায় কোথায় থাকে। আমাদের মতো সাধারণ মানুষরা জানে না। দেখো দুরকম লোকই জানে, আর সেই দুরকম লোকই ওইখানে উপস্থিত, এক পুলিশ জানে আর এক ডাক্তার জানে।
পুলিশ জানে যে ক্রাইম স্পটের থেকে কিভাবে এভিডেন্স কালেক্ট করতে হয়, আর এক ডাক্তার জানে বডির ভেতর থেকে কিভাবে এভিডেন্স কালেক্ট করতে হয়। এই দুটো লোক জানতো, এই দুটো লোক মিলি ভাগাত করে প্রথম ওই তিলোত্তমার যে ঘরে ছিল সেটাই আসল ক্রাইম স্পট কিনা সেটা আমাদের জানা নেই, তবুও ওই জায়গাটাকে এমন করা হয়েছে যাতে ওইখানে যদি কিছু এভিডেন্স থেকেও থাকে সেগুলো লোপাট, আর যদি ওকে অ্যাকচুয়ালি তিলোত্তমার আসল যে ওর ওপরে যে অত্যাচার, অকথ্য অত্যাচার আর যেভাবে ওকে মেরে ফেলা হয়েছে, ওই ক্রাইম স্পট যদি এমার্জেন্সি রুম হয়ে থাকে সেই এমার্জেন্সি রুমটাকে ওরা নষ্ট করে দিয়েছে। তারপরও 3 নম্বরে ক্রাইম স্পট মানে ক্রাইমের সমস্ত সে লাশ হলেও সে চিৎকার করে তার বডি বলতো আমার উপরে এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে, সেই বডিটাকেও ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। তাহলে ক্রাইম স্পটের 3খানা জায়গায় নষ্ট। প্রথম যেখানে রাখা হয়েছে সেইখান অবধি কারা কারা টেনে এনেছে, সেই হাতের ছাপ, পায়ের ছাপ বা চুল বা কিছু, অনেক সময় স্ক্যাল্প, আমাদের অনবরত কিন্তু দেহ থেকেও স্ক্যাল্প ঝরতে থাকে, কিছু না কিছুর মাধ্যমে সেই ঘরের কে কে উপস্থিত ছিল বা সেই রাতে সেই সময় কারা কারা ও মরাদেহকে এই অবধি সেমিনার অবধি টেনে এনেছে সেটা বলতে পারতো যদি সেমিনার হলটাকে লক করে দিত, আর যদি বডিটাকে থাকতো। দুটো ক্রাইম স্পট চলে গেল। আর এক 3 নম্বর যেখানে হয়েছে মানে সে এমার্জেন্সি রুম যেখানটায় হয়েছে আসল ক্রাইম সেইখানটায় ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, যেখানে বেসিনে হাত ধুয়েছে, মানে এত মারধর করার পর নিশ্চয়ই তাদের গায়ে রক্ত লেগেছে, তাদের যৌনাঙ্গেও রক্ত লেগেছে, সেই রক্তগুলো ধুয়েছে, মুছেছে এবং সেই বেসিনটাকে অবধি ভেঙে দিয়ে সমস্ত বাথরুম করবে বলে রাতারাতি মিস্ত্রি লাগে সমস্ত তছনছ করে দিয়েছে সমস্ত। তাহলে কোথায়? তাহলে আমরা রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে আমাদের প্রতিবাদ করতেই হবে এবং প্রতিবাদের আগুন আমাদের মধ্যে আনতেই হবে। মুখ বন্ধ করে নয়, চিৎকার করে আমরা বলবো উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস। আমরা জাস্টিস চাই এবং জাস্টিস আমাদের দিতেই হবে। প্রত্যেকটা মানুষ ময়দানে নেমে গেছে। আমাদের রাজনৈতিক নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মাথা ব্যথা তো আসছেই। যত ক্রাইমের যত মানে মানুষ খুঁজে বের করা হচ্ছে সবই এই রাজনৈতিক দলের সাথে কোথাও না কোথাও যুক্ত, লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে। সেই কারণে রাজনৈতিক না টানতে চাইলেও চলে আসছে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, সবার আওয়াজ সবার মতন করে তুলব। এখানটায় আরেকটা আমি কমেন্ট পড়ব বলেই এটা করেছিলাম। বাংলাকে বাঁচাতে হলে অবিলম্বে এই স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। ব্যর্থ প্রশাসন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এর বাইরে আর অন্য কোনো কথা হবে না। 14 তলা থেকে তাকে নামাতেই হবে। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রী পদত্যাগ। রাজ্যবাসী তথা দেশের মানুষ এই একটাই প্রতিবাদের মন্ত্র। সবার বাবু আপনার সময় বাবু আপনার কাজের পর্যালোচনা একদম সঠিক, আপনার সাথে সহমত। পশ্চিমবঙ্গ থেকে রাক্ষসী বিদায় না করা পর্যন্ত এই আন্দোলন থামবে না। 14 তলা থেকে নামানোটাই জাস্টিস এবং দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি কাজটা দরকার। দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। দোষীদের ফাঁসি চাই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ মুখ্যমন্ত্রীর এই পদে থাকার কোনো রকম যোগ্যতা নেই, একদমই কোনো রকম যোগ্যতা নেই, খুব নিম্নমানের মহিলা। আচ্ছা, আরজি করের কাণ্ডের সব তথ্য প্রমাণ লোপাটের অন্যতম মূল মাথা পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। মমতাকে অবিলম্বে সিবিআই জেরার আওতায় আনা হোক। কামনা করে সময় থাকতে সমস্ত প্রতিবেদনকে আন্তরিক শুভেচ্ছা। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রতিবেদন যারা চিৎকার করছে, যারা বলছে সমন্বয়, আমাদের এই যে যার এটা দেখছি আমি সমন্বয় ব্যানার্জি, সত্যি মানুষটি এত সুন্দর করে তথ্যগুলো তুলছেন, খুব 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 ভালো লাগছে। সমন্বয় ব্যানার্জির এই কথাগুলো, এই প্রতিবেদনগুলো এত সুন্দর লাগছে যে আমার খুব ভালো লাগছে। তাই তিনাকে সবাই ধন্যবাদ জানাচ্ছে, খুব ভালো লাগছে। একদম একদম এই চিরন্তরে এইরকম মানুষের মুখ্যমন্ত্রী হিসেবে মানতে পারবে না মানুষ। আর কি পারবে?
আর পারবে না। আরজিকর কাণ্ডের পর যা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এরপর ঘটনা তবু ঘটে যাচ্ছে, এত সত্যিকারের এখনও ঘটনা ঘটে যাচ্ছে, আজকের ডেটেও ঘটছে, আজকের ডেটেও ঘটছে। নিরাপদে বিচার চাই, মাননীয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। অতীশ্বর এই মামলার অপরাধীদের বিচার প্রার্থনীয়। সত্যি কি বিচার পাবে? একদম ঠিক। বাংলায় নিস্তার তখনই হবে যখন এই আপদ বিদায় হবে। আমি বলছি না, সারা বিশ্বের লোক বলছে। সমন্বয় বাবুকে আপনার এই দেশপ্রেমিক নাগরিকদের কল্যাণের স্বার্থে মূল্যবান বক্তব্যকে কর্নিশ জানাচ্ছি। আমিও সমন্বয় বাবুকে কর্নিশ জানাচ্ছি। সত্যিই উনি এত সুন্দর সুন্দর করে, আর প্রত্যেকটা মানুষ ওনার কাছে জানাতে চাইছে এই আরজি করে কেউ না কেউ প্রাক্তন, কেউ না কেউ ওখান থেকে প্রতিবাদ করলেই বদলি, এদের নামে একটা অভিযোগ দায়ের করলেই বদলি, মানে বদলি, সাথে সাথে বদলি। তুমি যদি দেখেছো এখানে একটা মানে বেআইনি কাজ হচ্ছে এবং সেটা তোমার চোখে পড়ে গেছে এবং সেটা তোমার বলার জন্য নিষ্পিস করছে মুখ শরীর, তুমি একটা অভিযোগ কোথাও লিখবে, সাথে সাথে তোমার নাম, তোমার সব কিছু তার যার নামে করছো তার কাছে পৌঁছে যাবে, সে সাথে সাথে বদলি। এই আমাদের এই করাপশন থেকে বাঁচতে গেলে আমাদের প্রত্যেককে প্রতিবাদের আওয়াজ তুলতেই হবে, লড়াইয়ের ময়দানে নামতেই হবে। ভিডিওটা এতটুকুই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।